আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানাজা ও দাফনের জন্য সোনাগাজীতে নেওয়া হচ্ছে নুসরাতের মরদেহ। বাবা চান দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের। সুপেয় পানি রপ্তানির পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী। জানালেন নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। জাতির যে কোনো প্রয়োজনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। সেখানে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে রাফিকে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নুসরাতের বাবা মাওলানা মুসা। মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় নারী নির্যাতন দিন দিন বাড়ছে। একমাত্র বোন নুসরাতকে হারিয়ে ভাইয়ের এমন আহাজারি। বাবা মা ভাইদের অনেক আদরের নুসরাত যার নিথর দেহ মর্গে রেখে আক্ষেপের শেষ নেই পরিবারের সদস্যদের। নুসরাতের মৃত্যুর খবর শুনে মর্গে ছুটে আসেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না বা মানুষ সঠিকভাবে তার বিচার পাচ্ছে না, যার ফলশ্রুতিতে অপরাধীদের আমার মনে হচ্ছে সাহস দিন দিন আরও অনেক বেড়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের 3 চিকিৎসক ময়নাতদন্ত শেষ করেন নুসরাত জাহান রাফির। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে নুসরাতের ডিএনএ সংগ্রহের কথা বলেন তারা। বার্ন হলে আপনারা জানেন যে ইনহ্যালেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসে, সেটি আসলে প্রধান কারণ ছিল। কারণ এত পরিমাণ বার্ন হওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলেছেন যে আমরা তাকে আসলে সেভাবে আর রক্ষা করতে পারি নাই। ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ হস্তান্তর করা হয় তার পরিবারের সদস্যদের কাছে। অ্যাম্বুলেন্সে করে নুসরাতের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। আমি বাসা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র পরীক্ষা দিতেছিল, সেখান থেকে কষ্ট আমার চেয়ে আপনারা অনেক বেশি কষ্ট করেছেন, যেন চিরকৃতজ্ঞ দোয়া চাইতেছি। আপনাদের সবার খেদমতে আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য। গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজীর একটি মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষের দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার রাত 9:30টার দিকে মারা যান নুসরাত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফেনীর নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়ানোর ঘটনার তদন্ত যেন কুমিল্লার তনুর মতো না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছে হাইকোর্ট। নুসরাতের মৃত্যুর খবর গণমাধ্যমে দেখে তা বৃহস্পতিবার আদালতের নজরে আনেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। এতে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন বক্তব্য দেন। আদালত বলেন, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, তাই এই বিষয়ে আদেশ দেওয়া হচ্ছে না। তবে ঘটনার তদন্ত কাজে কোনো ধরনের গাফিলতি না করার কথা বলেন উচ্চ আদালত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নুসরাত। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলা তদন্ত করছে পিবিআই। খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সচিবালয়ে এ কথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, চার্জশিট দেওয়ার পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে। এবং ঘটনাটা কি ঘটেছে সেই জন্য আমরা পিবিআই এটা এখন তদন্তভার নিয়েছেন। পিবিআইও এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এইরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার মানে কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে।
সুপেয় পানি রপ্তানির পরিকল্পনা প্রণয়নের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশুদ্ধ পানির অপচয় না করে মিতব্যয়ী হতে জনগণের প্রতি অনুরোধ জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। পানি যেন কারো ক্ষতির কারণ না হয়ে আশীর্বাদ হয়, সেদিকে নজর দিয়ে পরিকল্পনা তৈরির নির্দেশও দেন তিনি। বলেন, নদীকে শাসন না করে এর স্বাভাবিক গতি প্রবাহ ঠিক রাখতে ড্রেজিং করার ব্যবস্থা নিয়েছে সরকার। পানি যেন দূষিত না হয় সেজন্য বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। গঙ্গা পানির ন্যায্য হিস্সার মতো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ৫৪টি অভিন্ন নদীর পানির সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে বিভিন্ন জেলায় দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা হয়। চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব পানি দিবস। দিবসটি পালনে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়। এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। এদিকে লক্ষ্মীপুরেও একই কর্মসূচিতে পালিত হয় দিবসটি। অন্যদিকে বর্ণাঢ্য র্যালি দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সমাজের সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয় ঝিনাইদহে বিশ্ব পানি দিবসের আলোচনায়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরেও পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এছাড়া ফরিদপুর, পাবনা, নাটোর, কুড়িগ্রাম, মাগুরা, পটুয়াখালীতে বিশ্ব পানি দিবস পালন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা দিতে প্রস্তুত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর সেনানিবাসে ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, সেনা সদস্যরা এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। আগামীতেও সেনাবাহিনীর এই ভূমিকা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব অবদান রাখছে। একই ধারায় ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। মংলা বন্দর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় নিখোঁজের ৩৭ ঘণ্টা পর দুজনের মৃতদেহ উদ্ধার। নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মোংলা বন্দর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয় অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ। বৃহস্পতিবার সকাল ১০টায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস বাগেরহাট জেলার সহকারী পরিচালক মাসুদ সর্দার জানান, তারা হলেন শ্রমিক শাহ আলম ও জুয়েল। গত মঙ্গলবার রাত ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ৬০০ মেট্রিক টন সার বোঝায় একটি লাইটার ও একটি লঞ্চ ডুবে যায়। এ সময় নিখোঁজ হয় ৪ শ্রমিক। বুধবার সকালে একজনকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে সকালে একই সময়ে ওই এলাকা থেকে হাত পা বাঁধা ও গলাকাটা আরও একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক আজ দুপুরে এই রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো শামীম, সুজন, মতিন ও শুকুর। আর যাবজ্জীবন সাজা পেয়েছে শান্টু। এদের মধ্যে শামীম ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে। 2002 সালের 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলার হাবিবপুর এলাকায় দুর্বৃত্তর হাতে খুন হন ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস। ঘটনার পরের দিন লালপুর থানায় 23 জনকে আসামি করে মামলা করেন খান্নাসের বাবা আব্দুর শুকুর মৃধা। মামলায় 5 জনকে আগেই খালাস দেন হাইকোর্ট। দীর্ঘ শুনানির শেষে এই মামলায় বিচারক আজ আরও 13 জনকে খালাস দেন। অন্যদিকে জয়পুরহাটের ধলাহার আলিয়া মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র নুরুন নবী হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আদালতের বিচারক ABM মাহমুদুল হক দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল সদর উপজেলা আরজি গ্রামের নূর আলম এবং নওগাঁ বদলগাছির গোদাগাড়ি গ্রামের মাহবুব আলম। 2007 সালের 2 নভেম্বর রাতে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র নুরুন নবী। পরদিন ওই মাদ্রাসার পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নূর আলম ও মাহবুব আলমকে আসামি করে জয়পুরহাট থানায় মামলা করেন নিহতের বাবা আয়েজউদ্দিন। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে কাল শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব। এবার 18টি স্নান ঘাটে এই আয়োজন করেছে উৎসব উদযাপন কমিটি। প্রতি বছর ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান সহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পুণ্যার্থী নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের এই স্নান উৎসবে অংশ নেন। 2015 সালে সরু রাস্তা ও অতিরিক্ত মানুষের চাপে স্নান উৎসবে যাওয়া 10 পুণ্যার্থী পায়ের নিচে পদদলিত হয়ে মারা যান। ওই বছরই সরকার লাঙ্গলবন্দের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা নিয়ে 12 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়। ওই প্রকল্পের আওতায় 4টি সেতু নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও পুরনো 14টি ঘাট সংস্কার ও আরও 4টি ঘাট নির্মাণ করা হয়। পরিবার পরিজন নিয়ে এবারে স্নান উৎসব উদযাপন করতে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় পুণ্যার্থীরা। হিন্দুদের ধর্মের জন্য ওদের অনেকে খুব ভালো হয়েছে, তো তারা আসে এখন শান্তি মতন গোসল করতে পারবো। অনেক দূরে মানুষ আসে, ঘুরে দেখলাম, মানে খুব ভালো হয়েছে। আমার পরিবার পরিজন নিয়ে আমরা স্নানে 12 তারিখে আমরা সকালবেলা স্নান করবো আশা করি। এবারে স্নান উৎসবে 15 থেকে 20 লাখ পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছেন স্নান উদযাপন কমিটি। আমাদের ভলান্টিয়ার আছে 200 ভলান্টিয়ার আমাদের নিজস্ব রেখেছি এবং মহিলা আনসারও আমরা নিজস্ব ব্যক্তিগত থেকে আমরা রেখেছি। আমাদের কোনো এখানে কোনো সমস্যা মনে হয় না আর কি। আমরা প্রায় 90% মতো কচুরিপানা পরিষ্কার করতে পেরেছি। বাকি 10% আমরা আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে আমরা এই নদীটি স্নান উপযোগী করে তুলব। আমাদের কাছে কোনো ঝুঁকি নেই, তবে এটাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি আমরা পুরো জায়গায় আমরা কিন্তু CCTV আমরা লাগিয়েছি। বুধবার স্নানঘাট পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টেকনাফ, চট্টগ্রাম ও মেহেরপুরে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। পুলিশ ও র্যাবের দাবি নিহতের মধ্যে 2 জন মাদক ব্যবসায়ী ও 1 জন জলদস্যু। পুলিশ জানায় টেকনাফের ওয়াইকং পশ্চিম সাতঘরিয়া পাড়ায় বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী কাশেম। এ সময় আহত হয় 2 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা। এদিকে ভোরে চট্টগ্রামের বাঁশখালীর ছুনুয়ায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জলদস্যু দেলোয়ার হোসেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। অন্যদিকে বুধবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী ফজলুর রহমান ওরফে ফজু। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর খবরে ক্ষোভ আর বেদনায় স্তব্ধ এখন এলাকাবাসী। কিছুক্ষণ আগে ফেনীতে পৌঁছেছে তার মরদেহ, সেখান থেকে নেওয়া হচ্ছে সোনাগাজীতে। অন্যদিকে নুসরাত হত্যার আরও 2 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুর 2টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি ও এই মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের আহমেদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ফেনীর কোর্ট পরিদর্শক মোহাম্মদ জিলানি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তাদেরকে ফেনী কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এদিকে তার মৃত্যুর সংবাদে ক্ষোভ আর বেদনায় স্তব্ধ ফেনীর মানুষ। রাফির গ্রামের বাড়ি সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়ানি আতে তার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত নুসরাত জাহানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে। বাদ আসর সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবার কথা রয়েছে তার। দেশের সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আবার
জানাজা ও দাফনের জন্য ফেনীতে নেওয়া হয়েছে নুসরাতের মরদেহ। বাবা চান দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপে হুঁশিয়ারি হাইকোর্টের। সুপেয় পানি রপ্তানির পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। জানালেন নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। জাতির যে কোনো প্রয়োজনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।